আজকে আপনাদের সাথে আমি মাশরুমের রেসিপি শেয়ার করব। এর আগে আপনাদের সাথে নানা রকমের মাশরুমের রেসিপি শেয়ার করেছি। যারা মাশরুম খেতে ভালোবাসে না তারা একদমই মাশরুম কিন্তু ভালোবাসে না, কিন্তু যারা ভালোবাসে তারা কিন্তু মাশরুমের যে কোনো রান্না করুন তাদের কিন্তু ভালো লাগবে। মাশরুম কিভাবে ধুবেন, কিভাবে পরিষ্কার করবেন, সবকিছুই আজকে আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করছি। তার জন্য আমি এখানে একটা পাত্রে নর্মাল জল নিয়ে পুরো মাশরুমটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে আমি মাশরুমটাকে ধুয়ে নেব। এরপর মাশরুমের যে ডান্টিটা সেটা সহজেই দেখবেন হাতের সাহায্যে আপনি আলাদা করে দিতে পারবেন। আর এভাবে মাশরুমের ওপরের পাতলা অংশটাকে আপনি যদি বাদ দেন তো দেখবেন খুব সহজেই বাদ দেওয়া যাচ্ছে, আর দেখবেন মাশরুমটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি এক এক করে সব এভাবেই মাশরুমগুলো পরিষ্কার করে নেব। কত সহজে দেখুন মাশরুমটাকে পরিষ্কার করা যাচ্ছে। আশা করি আপনাদের এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর আমি মাশরুমগুলোকে যেগুলো বড় বড় থাকবে সেগুলো আমি দুটো টুকরো করে নেব, আর যেগুলো ছোট ছোট থাকবে সেগুলো কিন্তু আমি আর টুকরো করব না। আপনারা যদি চান তো আপনারা বড়গুলোকেও আর টুকরো না করলেও চলবে, কিন্তু এগুলো বেশি বড় বড় ছিল তাই আমি একটু টুকরো করে নিচ্ছি। যেমন এগুলো দেখুন একটু ছোট ছোট আছে, সেগুলো আর আমি এগুলোকে টুকরো করব না। আমার সব এক এক করে মাশরুম কাটা হয়ে গেছে। আমরা কিন্তু বাইরে কোথাও খাবার খেতে গেলে মাশরুমটা অর্ডার করে থাকি, কিন্তু আপনারা যদি এই মাশরুমটা এভাবে করেন দেখবেন খুব কম সময়ের মধ্যে একটা দুর্দান্ত রেসিপি রেডি হয়ে গেছে। এটা আপনারা রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই আপনারা এটা করে খেতে পারেন। এমনকি আপনারা যদি অফিসে তাড়াহুড়া থাকে তখনও কিন্তু আপনারা চটজলদি এই রেসিপিটা করে আপনারা অফিস লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারবেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজকে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি 4 ভাগ করে কেটে নেব। আর ঠিক ওই সাইজের একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। আমি তো আগেই বললাম এটার জন্য বেশি কিছু মশলা লাগবে না, আর বেশি কিছু কাটাকুটিও করতে হবে না। আর দেখুন এখানে আমার পেঁয়াজটা টমেটোটা খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। আর আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এরপর ধনেপাতা নিয়ে নিচ্ছি। ধনেপাতাটাকেও ভালো করে আমি কেটে পরিষ্কার করে নেব। আমি এখানে ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ধনেপাতাটাকে ভালো করে মিহি করে চপ করে নিচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, আর খুব কম সময়ের মধ্যে একটা দুর্দান্ত রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এরপর যেগুলো আমি কেটে রেখেছিলাম সব এক এক করে অ্যাড করব। যেমন পেঁয়াজ, টমেটো, তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, হাতের সাহায্যে ভালো করে ভেঙে আমি কাঁচা লঙ্কাটাকে অ্যাড করব, দুটো শুকনো লঙ্কা। আর যে মাশরুমের ডান্টিটা ছিল সেই ডান্টিটা, আর 6-7টার মতন রসুন, একটু লবণ, আর 4-5টা গোলমরিচ ভালো করে দিয়ে সবকিছু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া আমাদেরকে করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা বা টমেটোটা একটু নরম না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটা নাড়াচাড়া করতে হবে। খুব একটা বেশি সময় লাগবে না, ওই 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন টমেটোটা, পেঁয়াজটা খুব নরম হয়ে গেছে। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন এখানে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে, আর তার সাথে পেঁয়াজটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে একটা মিক্সি বাটিতে আমি সব এক এক করে নিয়ে নেব। আপনারা কিন্তু গরম অবস্থায় এই মশলাটা পেস্ট করবেন না, ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আপনারা পেস্ট করবেন। আমি কিন্তু গরম অবস্থায় পেস্ট করেছি, আমার হাতে সময় কম ছিল তাই এভাবে আমাকে পেস্ট করতে হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একটু হাতে টাইম নিয়ে আপনারা পেস্টটা তৈরি করবেন। এরপর জল ছাড়াই একটা মিহি ভালো করে পেস্ট তৈরি করে নিলাম। দেখুন খুব ভালোভাবে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ে আর তেল অ্যাড করিনি। আপনাদের যদি মনে হয় যে তেল কম আছে তাহলে আপনারা একটু অ্যাড করতে পারেন। আমার কিন্তু এখানে তেল যথেষ্ট ছিল তাই আমি আর তেল না অ্যাড করে যে মাশরুমগুলো আমি কেটে রেখেছিলাম সেই মাশরুমগুলো আমি ভালো করে ভেজে নেব।
আমরা সকলে জানি মাশরুমের মধ্যে অনেক জল বেরোয়, তো একটু হাই ফ্লেমে ৩-৪ মিনিট ভালো করে ভাজলেন দেখবেন মাশরুমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মাশরুমের গায়ে একটু লাল লাল ভাব না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে মাশরুমটা ভাজতে হবে। দেখুন এখানে আমার মাশরুমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর কোনো জল নেই, আর মাশরুমের মধ্যে একটু লাল লাল ভাব চলে এসছে। আশা করি আপনারা দেখে এটা বুঝতে পারছেন। এভাবে আমাদেরকে মাশরুমটা কিন্তু ভেজে নিতে হবে। এরপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, মানে ভাজা পেস্টটা, সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দেব। পেস্টটা অ্যাড করে দেওয়ার পর ওই মিক্সি বাটিতে সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর আমি ওই জলটাও অ্যাড করে নেব। জলটা অ্যাড করে নেওয়ার পর আবার আমি বেশিক্ষণ আমাদেরকে এই রান্নাটা রেসিপিটা ভাজতে বা কষতে হবে না, যেহেতু আমরা যে পেস্টটা অ্যাড করলাম সেটা আগেই আমরা ভেজে রেখেছিলাম, আর মাশরুমটাও আমরা ভাজলাম। তাই আমাদেরকে এই জন্য বেশিক্ষণ ভাজাভাজি করার কোনো দরকার হবে না। ভালো করে নাড়াচাড়া করব, ওই খানিক ২-৩ মিনিট ভালো করে নাড়াচাড়া করে এক এক করে আমি মশলা অ্যাড করব। যেমন ফার্স্টে লবণ দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, বাস। আর এই রেসিপিটার জন্য বেশি কিছু মশলা লাগবে না। এরপর আবার ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। ২-৩ মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব ৩-৪ মিনিটের জন্য। এখানে আমার ৩-৪ মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিলাম। দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি এখানে টমেটো কেচাপ অ্যাড করে দেবো, আর তার সাথে রেড চিলি ফ্লেক্স অ্যাড করব। এরপর ধনেপাতা কুচিটা অ্যাড করে নেব। তারপর আবার ২-৩ মিনিট করে নাড়াচাড়া করব। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু টমেটো কেচাপ দেওয়ার আগেই কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তা সেক্ষেত্রে দুধের যে মালাই থাকে সেটাও অ্যাড করতে পারেন, বা আপনারা দই অ্যাড করতে পারেন, কিন্তু দইটা যাতে বেশি টক না হয়। আমি বেশি কিছু এখানে দিইনি, খুব কম মশলায় আমি এই রেসিপিটা আপনাদের শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।